হ্যালো বন্ধুগণ, সবাই ভালো আছো আশা করি। শুদ্ধ জাপানি শিক্ষিত চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। গত ক্লাসে বা এর আগে আমরা দেখেছি জাপানিজ বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভ বা বিশেষণ। দুই ধরনের বিশেষণের আমরা বিভিন্ন ধরনের কাতাচি বা রূপ দেখেছি, যেগুলো জাপানিজ এক্সপ্রেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ থেকে আমরা কয়েকটা লেসনে দেখব ক্রিয়া বা ভার্বের তিন ধরনের ভার্ব, মেইনলি তিন ধরনের ভার্বের বিভিন্ন রূপ বা মডেল বা কাতাচি, এগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিতে পারবো। তো এই ভার্ব এবং অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ, এইটা কিন্তু বেসিক। এইটা না জানলে জাপানি ভাষা শুদ্ধভাবে বিভিন্ন এক্সপ্রেশনে ব্যবহার করা কিন্তু সম্ভব নয়। কারণ ভাষা আসলে কোনো মুখস্থ বিষয় নয়, যার কারণে এই বিশেষ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের যে বিভিন্ন রূপ, এটা জানা খুবই জরুরি। এটা জানলে কিন্তু আসলে সহজে যে কোনো এক্সপ্রেশন নিজে তৈরি করে কিন্তু ব্যবহার করা সম্ভব। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি ফলো করবে আশা করি। দেখি শুরু করা যায়। তো এখানে আজকে টাইটেল হচ্ছে ক্রিয়ার রূপ, দ্যাট ইজ দোশি নো কাতাচি। দোশি মানে হচ্ছে ক্রিয়া। তো মেইনলি তিন ধরনের ক্রিয়া বা ভার্ব রয়েছে জাপানিজে। আমরা বলতে পারি ক্রিয়া 1, ক্রিয়া 2, ক্রিয়া 3। তো ক্রিয়া 1 যেটা, সেটা আমরা দেখব। ক্রিয়া 2 কোনটা, সেটাও আমরা দেখব। এরপরে ক্রিয়া 3 সেটা আমরা দেখব। তো প্রত্যেক ধরনের ক্রিয়া, তিন ধরনের ক্রিয়া, প্রত্যেক ক্রিয়ার ভিতরে বিভিন্ন রূপ রয়েছে, যে বিভিন্ন রূপ ব্যবহার করে আমরা বিশেষ করে টেন্স বা বিভিন্ন ধরনের কন্ডিশনাল যে সমস্ত এক্সপ্রেশন, সেগুলো এক্সপ্রেশন কীভাবে পরিবর্তন করতে হয় সিচুয়েশন অনুযায়ী, সেইটা আমরা দেখব। তো প্রথমে ক্রিয়া 1-এর ভিতরে কী পড়ে? ক্রিয়া 1-এর ভিতরে পড়ে নর্মালি যে সমস্ত ক্রিয়ার শেষে রু থাকে না। নর্মালি বেশিরভাগ ক্রিয়ার শেষে কিন্তু রু থাকে। তো সেটা আমরা ক্রিয়া 2-তে ফেলতে পারি। যেমন তাবেরু, তাবেরু একটা ভার্ব। তাবেরু মানে হচ্ছে খাওয়া। তাবেরু মানে হচ্ছে খাওয়া। হচ্ছে তাবেরু। তাবেরু হচ্ছে খাওয়া। বেশিরভাগ ক্রিয়া হচ্ছে রু। এই রু ছাড়া অন্যান্য যেগুলো ক্রিয়া আছে, যেমন কাকু মানে লেখা, ওয়েগু মানে সাঁতার কাটা, ইসুগু মানে তাড়াতাড়ি করা, এই যে বিভিন্ন ধরনের লাস্টে উ থাকবে, বিশেষ করে ভার্বের শেষে উ থাকে, সেটা রু হতে পারে বা বিভিন্ন ধরনের উ হতে পারে। তো রু ছাড়া যেগুলো উ থাকে সেগুলো মূলত ক্রিয়া 1-এর মধ্যে ফেলা যায়। তো যেমন ধরা যায় এক্সাম্পল কাকু মানে হচ্ছে লেখা। তো এটা উ আছে কিন্তু রু নাই। তো রু নর্মালি ক্রিয়া 2-এর মধ্যে আমরা ফেলতে পারি। রু থাকলে এগুলো বিভিন্ন পরিবর্তন মডেল অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। উ থাকলে ভিন্ন ভিন্ন হয়। কাকু মানে হচ্ছে লেখা, কাকু মানে হচ্ছে রাইট বা লেখা। এটা আমরা লিখতে পারি কাকু, জাস্ট কাকু। এছাড়া ক্রিয়া 3 স্পেশাল 2টা ভার্ব, যেটা কুরু এবং সুরু। কোনো কিছু, আচ্ছা, কুরুটা হচ্ছে আশা, কুরু এবং সুরু, এই 2টা ভার্ব স্পেশাল ভার্ব। এটা ক্রিয়া 3-এর মধ্যে পড়ে। এগুলোর পরিবর্তন স্পেশালভাবে করতে হয়, যেটা অনেকটা মুখস্থ মতো করতে হয়। তো এটা কুরু অর্থটা হচ্ছে আশা, কুরু তাবেরু।
এটা হিরাগানা দিতে হবে, কাতাকানা দিলে চলবে না। তো এটা হচ্ছে কুরু, কুরু হচ্ছে হিরাগানা, কুরু। আর এটা সুরু, সুরু, সুরু মানে হচ্ছে কোনো কিছু, আচ্ছা, সুরু মানে হচ্ছে ডু, ডু বা কোনো কিছু করা, সুরু। এইভাবে লিখে সুরু। ওকে, তো এই যে 3 ধরনের ভার্ব আমরা 1 বাই 1 দেখব যে প্রত্যেকটা ভার্ব কীভাবে চেঞ্জ হয়। একটা ক্লাসে হয়তো আমরা পারবো না, কয়েকটা ক্লাস লাগতে পারে। তো আপাতত আমরা প্রথমটা দেখি, ক্রিয়া 1। ক্রিয়া 1-এর যে ভার্বটা কীভাবে চেঞ্জ হয় বিভিন্ন মডেল, সেটা দেখি। ওকে, তো কাকু এইটা হচ্ছে, কাকু এইটা হচ্ছে এটা হচ্ছে আবিধানিক, আবিধানিক ফর্ম। এটা হচ্ছে মূল, মূল আবিধানিক ফর্ম। এই কাকু থেকেই চেঞ্জ হবে। তো কাকু মানে হচ্ছে লেখা, কাকু মানে হচ্ছে লেখা। এটা হচ্ছে কনভেনশনাল, অ্যাজ ইউজুয়াল, বা সাধারণভাবে যেটা নন পোলাইট আমরা বলি সেইটা ইউজুয়াল আমরা কাকু বলতে পারি। আর এটার যদি পোলাইট ফর্ম হয় তাহলে পোলাইট ফর্মটা হচ্ছে মাস ফর্ম। কাকুর মাস ফর্ম হচ্ছে মাস ফর্ম, এটা হচ্ছে পোলাইট। মাস ফর্ম হচ্ছে পোলাইট। এইটা মানেও লেখা, এইটাও মানে লেখা বা লিখি, যেটা বলি আমরা। এটা হ্যাঁ বোধক এবং প্রেজেন্ট টেন্স, সেটা হচ্ছে কাকি মাস, কাকি মাস। তো কাকুর মাস ফর্ম হচ্ছে কাকি মাস, অর্থ সেম। কাকু মানে যা, কাকি মাস মানেও তাই, কিন্তু কাকি মাসটা হচ্ছে কাকুর মাস ফর্ম এবং পোলাইট ফর্ম। তাহলে কী হলো, ওটা কীভাবে চেঞ্জটা হলো? উ যেটা আছে ওটা ই হয়ে গেল। যেমন কাকুর কর পরে উ ছিল এখানে, এই জন্য কাকু হলো এটা, কিন্তু উটা উঠে যে ই আসবে, কাকি হয়ে যাবে এবং এর সাথে মাছটা যোগ হবে। এইটা যেমন ইসুগু, ইসুগু যদি এরকম আরেকটা ফর্ম ইসুগু, তাহলে এটার মাস ফর্মটা কী হবে? ইসুগি মাস। এই গুটার ঘি হয়ে যাবে, এর সাথে মাছ যোগ হবে। তো এইভাবে এই ফর্মটা মাস ফর্মে চেঞ্জ করা হয়। তো এরপরে নেগেটিভ যদি আমরা বলি, এটা হচ্ছে পজিটিভ ফর্ম বা হ্যাঁ বোধক। তো এই দুইটারই নেগেটিভ বা না বোধক আমরা লিখতে পারি। কাকুর না বোধক হচ্ছে কাকুর না বোধক হচ্ছে কাকা নাই। কাকা নাই মানে হচ্ছে লিখি না, লিখি না। তাহলে উটা আ হয়ে গেল এবং না যোগ হলো। তাহলে কি হলো? এখানে উ ছিল যেটা, এখানে উ ছিল যেটা কাকু, কাক উ, এই উটা আ হয়ে গেল
অর্থাৎ কাকা এর সাথে যোগ হলো নাই, কাকা নাই। তো এটা হচ্ছে নেগেটিভ কাকুর ক্ষেত্রে, সরি। আর কাকি মাস, এইটা নেগেটিভটা হবে, এইটা নেগেটিভটা হবে সিম্পলি মাস থেকে মাসেন। কাকি মাসের নেগেটিভ হবে কাকি মাসেন, কাকি মাসেন। এটাও নাবোধক, নাবোধক এবং অর্থ সেম, লিখি না। তাহলে এটা আবেদনিক ফরম্যাট, মাস ফরম্যাট। মাস ফরম্যাটটা আসলে পোলাইট, আর কাকু বা কাকা নাই এটা হচ্ছে নন পোলাইট। আচ্ছা, এখন আমরা দেখব অন্য ফর্ম, সরি অন্য ফর্ম। যেমন তে ফর্ম আমরা বলতে পারি। তে ফর্মটা কী হবে? কাকুর তে ফর্ম, কাকি মাসের তে ফর্ম। কাকুর তে ফর্ম হচ্ছে কাকুর তে ফর্ম হচ্ছে খাইতে, খাইতে ই আসলো, তো এর চেঞ্জটা কীভাবে হলো? কাকু, কাক যোগ কু। তাহলে এই দুটাই আসলে উঠে গেল, কুটা উঠে গেল, উঠে যে ই আসলো এখানে খাই তে। তো তে ফর্মটা কি? তে ফর্মের ব্যবহার হচ্ছে এইটা একটা রিকোয়েস্ট করতে আমরা তে ফর্ম ব্যবহার করতে পারি। এছাড়া অন্যান্য আরও ফর্ম আমরা ব্যবহার করতে পারি, সেটা আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেখব। তো আপাতত তে ফর্মে রিকোয়েস্ট হতে পারে, আরও কিছু হতে পারে। তো আপাতত কাইতে এটা হচ্ছে কাকুর তে ফর্ম, এবং খ্যাকি মাস এটার তে ফর্ম হচ্ছে খ্যাকি মাসতে, খ্যাকি মাসতে। এটা হচ্ছে তে ফর্ম। এরপরে তা ফর্ম, তা ফর্ম যদি আমরা ব্যবহার করতে চাই, তা ফর্ম হচ্ছে পাস্ট বা অতীত ফর্ম। কোনো অতীত কাজ, পাস্ট টেন্স বা অতীত কাজ বোঝাতে আমরা তা ফর্ম ব্যবহার করি। সেটা হচ্ছে তের জায়গায় জাস্ট তা বসবে, কাইতা। কাইতা মানে লিখলাম, লিখলাম পাস্ট টেন্স। খ্যাকু মানে লিখা, আর লিখলাম হচ্ছে পাস্ট টেন্স। খাইতা এটা হচ্ছে নন পোলাইট, এবং খ্যাকি মাসতা এটা হচ্ছে পোলাইট ফর্ম, লিখলাম। ওকে, এরপরে আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে ইচ্ছাসূচক। ইচ্ছাসূচক যেটা, সেটা হচ্ছে কোনো ইন্টেনশন প্রকাশ করা, ইচ্ছা প্রকাশ করা। সেক্ষেত্রে যেমন লিখো, লিখা যাক, এইটা বোঝাতে কু আছে এখানে, কুটা উঠে যে এখানে ওকার আসবে আসলে, খাখু, খাখু, অথবা খ্যাকি মাসো। উটা উঠে যে ওকার আসবে এবং সাথে একটা ও আসবে, খাকু, খ্যাকি মাসো, মানে লিখা হোক বা লিখা যাক। তো এটা হচ্ছে নন পোলাইট, এটা হচ্ছে পোলাইট। সেটার অর্থটা হবে লিখা যাক। লিখা যাক কি বলো? লিখা যাক বা লিখো, লিখা যাক। এটা হচ্ছে ইচ্ছাসূচক ফরম্যাট।
এরপরে আমরা আরও কিছু ফরম্যাট আমরা দেখতে পারি, সেটা স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন গ্রামার বা ট্রান্সলেশন বা কনভারসেশন করতে যে আমরা ব্যবহার করব। তো আজকে আপাতত এ পর্যন্তই। যেমন এরপরে আছে তারা, আমরা একটা দিতে পারি খাই তারা, লিখলে কি হবে, অথবা খাকে বা, এগুলো ফরম্যাট আছে। খাকু, খাকু থেকে খাকে বা মানে হচ্ছে লিখলে, লিখলে কি হবে, খাকে বা লিখলে তুমি পয়সা পাবা, বা লিখলে এটা কাজ হবে। তো এটা একটা কন্ডিশনমূলক, শর্তমূলক আমরা বলতে পারি, এটা শর্তমূলক। শর্তমূলক কোনো এক্সপ্রেশন দিতে গেলে এই ভার্বের কাকু থেকে কাকে বা লিখতে হবে। আর যদি লিখার পরে শর্ত হয়, পাস্ট পাস্ট এটাও শর্ত, লিখার পর তখন আমরা কাই যেটা আছে, কাকুর থেকে যেটা কাই লিখলাম তারপরে তারা লিখতে হবে, খাই তারা, খাই তারা। তুমি যদি লেখা শেষ করো, লেখার পরে খাই তারা লেখা হলে তোমাকে এইটা দেওয়া হবে বা এই কাজটা হবে, এটা কন্ডিশনাল। থাকে বা তুমি এটা লিখলে এই কাজটা হবে, আর এটা তুমি এটা লেখার পরে এই কাজটা হবে। তো এইটাও অর্থ একই, লিখলে এবং শর্তমূলক, কিন্তু এইটা হচ্ছে লেখার আগে, আর এটা হচ্ছে লেখা শেষ হলে, তখন এই তারাটা এবং কাকে বা এই শব্দটা ব্যবহার করা হয়। তো এটা আমরা দেখলাম ক্রিয়া একের ক্ষেত্রে। তো এই কাকে বা কাই তারা এগুলো দিয়ে আমরা এর পরবর্তীতে এগুলো সবগুলো ফরম্যাট দিয়ে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করব। আপাতত আমি আজকে শুধু ক্রিয়ার মডেলটা দেখাচ্ছি। আচ্ছা, এরপরে আমরা দেখব ক্রিয়া টু। ক্রিয়া টু কীভাবে বিভিন্ন ফরম্যাটে লেখা হয় এবং এটা সেন্টেন্সে ব্যবহার করা হয়, সেটা আমরা দেখব পরের ক্লাসে। আপাতত আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।